ইসলামপুর থানাধীন ১ নং কুলকান্দি ইউনিয়নের জিগাতলা নামক গ্রাম একটা, এটা জানেন যে ইসলামপুর থানাধীন ১ নং ইউনিয়ন কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রাম, জানেন যে এটা আপনার যমুনা নদীর মাঝখানে একটা দুর্গম চর এলাকা হয় এবং ৩টি থানার সীমানা ঘেঁষে হয়। এখানে একদল ডাকাত অনেক দিন যাবৎ তারা ওই এলাকায় ভাড়াটে খুন সহ জমি দখল, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য করে আসতেছিল। দীর্ঘদিন যাবৎ ওই এলাকাবাসী বিভিন্ন অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার নিকট তারা দ্বারস্থ হয়। সর্বশেষ তারা দেওয়ানগঞ্জ পুলিশ ক্যাম্পে হাজির হয়। ওখানে দেওয়ানগঞ্জ পুলিশ ক্যাম্প আমাদের আর্মি ক্যাম্প আমাদের কাছে ওদের ফোর্সসহ পাঠায় যে কী অবস্থা দেখেন। আমি তাদেরকে জানাই যে এলাকাটি একটু দুর্গম, আপনারা আমাদের সহযোগিতা করেন। তারা জানায় যে তারা এই জলপথে, দুর্গম পথে যাওয়া কঠিন, যদি যাতায়াত ব্যবস্থা সুবিধা হয় তখন আমাদেরকে নক দিন। তো এলাকাবাসী দীর্ঘদিন যাবত এই সমস্যা নিয়ে বিভিন্ন জায়গায় এসপি জামালপুর জেলা, গাইবান্ধা জেলা এবং পার্শ্ববর্তী প্রত্যেকটা থানায় দুয়ারে দুয়ারে তারা ঘুরতেছিল। আমরাও চেষ্টা করতেছিলাম কীভাবে ওখানে যাওয়া যায় এবং গোয়েন্দার মাধ্যমে আমরা নজরদারি করতেছিলাম যে ওই এলাকাটা কীভাবে ডাকাত মুক্ত করা যায়। যার কারণে এখানে জানেন যে ইতিপূর্বে যেখানে ৭-৮ ডাকাত ছিল, তার প্রভাবাধীন এলাকা, তার ৭-৮ ডাকাতেরই ছেলে তার ইসমাইল ডাকাত এবং যে তার আরেক ছেলে নবী ডাকাত, তাদের সমন্বয়ে এখানে কিছু সংঘবদ্ধ ডাকাত দল বিভিন্ন জায়গায় ডাকাতি করে তারা এখানে রাত্রিকালে অবস্থান করে এবং ডাকাতির মালামাল এখানে তারা পরিকল্পনা করে এখানে তারা ভাগবাটোয়ারা করে এবং এলাকাবাসীকে বিভিন্ন ভয়ভীতি হুমকি দেখিয়ে ওখানে চরাঞ্চলের যে জমি দখল সহ বিভিন্ন নৈরাজ্য চালিয়ে আসতেছিল। এই ঘটনার প্রেক্ষিতে আমাদের জামালপুর পুলিশ সুপারের মাননীয় পুলিশ সুপার জামালপুর মহোদয়ের নিকট আমরা আবেদন করি যে এলাকাটিকে সন্ত্রাস এবং ডাকাত মুক্ত করা দরকার। ওনার স্যারের ঐকান্তিক চেষ্টায়, স্যারের নির্দেশনা এবং ওখানে অতিরিক্ত পুলিশ সুপার জামালপুর জেলা ক্রাইমের নব সোহেল মাহমুদ, ইসলামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব অভিজিৎ দাস স্যারের সমন্বয়ে, আমার সমন্বয়ে একটা বিশেষ টিম আমরা গত ২৬, ১২, ২৪ তারিখ একটা অভিযান পরিচালনা করি। উক্ত অভিযানে আমাদের ২৫ থেকে ২৬ জন পুলিশ সমন্বয়ে একটা বিশেষ টিম ছিল। আমরা ওখানে অবস্থান করি। অবস্থানকালে এখন নৌকা যুগে যখন আমরা ওখানে জাহাজঘাট এলাকায় অবস্থান করি, আমরা শুনতে পাই যে ডাকাত দল প্রতিবারের নিয়ে ওরা প্রত্যেক সময় সন্ধ্যার সময় একটা জায়গায় তারা দলবদ্ধ হয় যে টিলারছড়, যেখানে তাদের ডাকাতি বা অন্যান্য প্রস্তুতি নেওয়ার জন্য ওখানে তারা জড়ো হয় তাদের অস্ত্রশস্ত্র সহ। উক্ত সংবাদের ভিত্তিতে যখন আমরা ওখানে হাজির হই, ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পূর্বেই তারা বুঝতে পারে যে পুলিশ উপস্থিত হয়েছে। তারা টের পেয়ে তারা ওখান থেকে ছোটাছুটি করে উপস্থিত যে স্থানীয় জনতা ছিল তাদের দিকে যে ইসমাইল ডাকাত তার অস্ত্র তাক করে গুলি করতে ভয়ভীতি দেখানো অবস্থায় আমরাও তাদের সহায়তা নিয়ে তাকে ইসমাইল ডাকাতকে জানেন যে একটি 1 শুটার গান গুলি এবং 8 রাউন্ড 1 শুটার গান সহ সক্রিয় 1 শুটার গান এবং 8 রাউন্ড গুলি সহ তাকে আমরা আটক করি এবং তার সাথে আরেকজন যে ছিল সুরমান ডাকাত, তাকে আমরা একটা ছোরা সহ আটক করি। ওখানেও উত্তেজিত জনতা আমাদের আটকের পূর্বেই তারাও কিছু উত্তম গণপিটুনি দেয় এবং তাদেরকে এই অবস্থায় আমরা জব্দ তালিকা করে আটক করে নিয়ে আসি। নিয়ে আসার থানার রাস্তায় আমরা রওনা দেওয়ার প্রতিমধ্যে জানতে পারি যে আরেকজন ডাকাত সন্দেহে এলাকাবাসী তাকে গণপিটুনি দিচ্ছে, তার নাম শেজাব আলী। তো আমরা ওই ঘটনার প্রেক্ষিতে 2 জন ডাকাতকে আমরা আটক করার পরে আমরা দ্রুত 4 জন পুলিশ এখানে পাঠাই। তাকে গণপিটুনি অবস্থায় মারাত্মক আহত করে তারা। ওই আহত অবস্থায় তাকে কুলে করে বিভিন্ন পর্যায়ে মাথায় করে নৌকা যুগে আমরা নিয়ে আসি। নৌকা নিয়ে আসার পরে জানেন যে প্রতিমধ্যে নৌকার চরের মধ্যে নৌকা আটকে পড়ে। তারপরে আমরা আরেকটি ওখানে ঘন্টা 2-1 দেরি হয়। তারপরে ওখানে আরেকটি বিশেষ নৌকা যুগে ছোট নৌকা খবর দিয়ে আমরা ছোট নৌকা যুগে তাদের